হ্যালো ফ্রেন্ডস, ফ্রান্স ও ফিলিস্তিন বর্তমান সম্পর্ক, সমর্থন ও কূটনৈতিক পদক্ষেপ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রান্স এবং ফিলিস্তিন সম্পর্কে নিয়ে সাম্প্রতিক খবর, ফ্রান্সের অবস্থান, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং আন্তর্জাতিক মহলে এই সম্পর্কের প্রভাব। 2025 সালের জুলাই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ও কূটনৈতিক দপ্তর থেকে বারবার ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে সমর্থন জানানো হয়েছে। ফ্রান্স বলছে, দুই রাষ্ট্র সমাধান ছাড়াই মধ্যপ্রাচ্য শান্তি আসা সম্ভব নয়। ফ্রান্স জাতিসংঘে এবং ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে ফিলিস্তিনের পক্ষে বারবার কথা বলেছে। তারা গাজা যুদ্ধবিরতির পক্ষে সোচ্চার। মানবিক সাহায্য পাঠানোর জন্য ফ্রান্স 100 মিলিয়ন ইউরো বরাদ্দ করেছেন। ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সহানুভূতি। ইউরোপ জুড়ে বিভিন্ন শহরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দেখা গেছে। ফ্রান্সের প্যারিস, মার্সেই, লিও শহরে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছে। ফ্রান্স সরকার যদিও বিক্ষোভগুলো নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করেছে, তবে জনমতের চাপও কম নয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক। ফ্রান্স ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে বহু বছর ধরে, তবে গাজায় বেসামরিক মানুষের উপর হামলা বন্ধ করার জন্য ফ্রান্স এখন ইসরায়েল সরকারের উপর চাপ সৃষ্টি করছে। ফ্রান্সের আন্তর্জাতিক ভূমিকা। ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব এনেছে। তারা মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতার ভূমিকা রাখতে চায়। মানবিক দৃষ্টিকোণ থেকে ফ্রান্সের অনেক এনজিও গাজায় খাবার, ঔষধ এবং পুনর্বাসনের জন্য কাজ করছে। শিশুদের জন্য মনোসামাজিক সাপোর্ট প্রোগ্রামও চালু হয়েছে। সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপ। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জর্ডান, মিশর ও কাতারে সফর করেছেন। ফিলিস্তিন নেতৃত্বের সঙ্গে সরাসরি সংলাপ চালিয়ে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট। শেষ কথা, ফ্রান্সের বর্তমান ভূমিকা ফিলিস্তিন সংকটে একটি বড় কূটনৈতিক দৃষ্টান্ত তৈরি করছে। তবে এই সমস্যার স্থায়ী সমাধান আসবে কেবল যদি আন্তর্জাতিক মহল একসঙ্গে কাজ করে এবং দুই পক্ষকেই ন্যায় বিচার প্রদান করে। আপনার মতামত জানান কমেন্টে। আপনি কি মনে করেন, ফ্রান্স কি সত্যিই ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে, নাকি এটা কেবল রাজনৈতিক কৌশল? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান।